আশ্চর্য কাণ্ডিত, যতবারই নাগাচ্ছি হয় খুলে যাচ্ছে নয় বেঁকে যাচ্ছে। কেন এমন হচ্ছে? গদাই, ও গদাই, গদাই, এই যে বলি সেই কখন থেকে কাজে লেগেছিস, এখনো হলো না? দেখো না, যতবারই জোনা নাগাচ্ছি হয় খুলে যাচ্ছে নয় বেঁকে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। তা তুই এই দায়িত্ব নিতে গেলি কেন? তুই বলতে পারলি না যে তুই পারবি না? ওমা, পারবো না কেন? শুধু আর একটু চেষ্টা করতে হবে। দেখ গদাই, তোকে আগেও বলেছি আবার বলছি, এই মন্দির আমাদের কামারপুকুরের থান নয়। এখানে তুই যা করবি 10 জনে তার বিচার করবে। তুই সরল মনে সব কাজে হ্যাঁ বলে দিচ্ছিস, কিন্তু এই সব কাজ করার জন্য এখানে বড় বড় মানুষরা রয়েছেন। যিনি এই মায়ের মূর্তি গড়েছেন তিনিও তো এই কাজটা করতে পারতেন। ওমা, তুমি আমায় দোষ দিচ্ছ কেন? কও দেখিনি, আমি কি সেতে বলেছিলাম নাকি? সেজবাবুই তো আমারে কইলেন। তো সেজবাবু যখন প্রথমে তোকে চাকরির কথা বলেছিল তখন তো দিব্যি না করেছিলি, তা এখন কেন বলতে পারলি না? সে তো আলাদা ব্যাপার। তা বলে কি এই গোবিন্দের মূর্তি ভেঙে পড়ে থাকবে? হ্যাঁ, তা আবার হয় নাকি গা? তা আবার হয় নাকি? তাকে তো জোড়া লাগাতে হবে। তোমারও যে কি হয়েছে না দাদা? কি হয়েছে সেটা তুই বুঝবি কি করে? গদাই, তোর নামে যদি কেউ কিছু বলে, আমার মধ্যে যে কি হয় তা তুই বুঝবি না রে, তা তুই বুঝবি না। বাবা যখন দেহ রাখলেন তারপর থেকে কোলে পিঠে করে আমিই তোকে মানুষ করেছি, তাই তোকে আমি সাবধান করি। এই মন্দিরে একটু একটু বুঝে শুনে চলতে হয়, বুঝলি? কিরে, যা বললাম কানে গেল তোর? উফ, তোর যা খুশি তাই কর, আমি আর তোকে কিচ্ছু বলবো না। শুধু একটা কথা মাথায় রাখিস গদাই, লোকে যদি বলে যে গদাধর বিগ্রহ ঠিকমতো সারাতে পারেনি, তখন কিন্তু খুব খারাপ হবে। ও মা, ও কি কথা? আমি কি মূর্তি খারাপ করি নাকি গো? তুমি এত রেগে যাচ্ছ কেন দাদা? সবকিছুতে বাড়াবাড়ি করাটা তোর স্বভাব হয়ে গেছে না? এটা কি তোর কাজের মধ্যে পড়ে? হ্যাঁ, এই কথাটা তুই ভুলে যাস বারবার। ওই দেখো, ও দাদা, দাদা গো, চলে গেল, রাগ করে চলে গেল। কি করি এখন আমি? একে হচ্ছে নে, তার উপর আমাকে 10 কথা শুনিয়ে চলে গেল। ধর, আমি আর পারি নে বাপু, কোন দিক যে সামলাই, আর পারি নে আমি। এই তো আমি এসে গেছি। আমি সব দিক সামনে দিচ্ছি। দেখো বাপু, এমনিতেই আমার মাথার ঠিক নেই, তুমি আর গোল করো না তো। যাও দেখিনি, যাও এখন যাও। ওমা, আমি তোমার বিজ্ঞের জন্য মাটি নিয়ে এলুম, আর তুমি কিনা আমাকে চলে যেতে কইছো? আগের দিন তো আমাকে ভিতু কয়ে আম সত্য না দিয়েই চলে গেলে, আজ আবার এসো কেন? হ্যাঁ, ওই দিন তো তুমি ভয় পেয়েছিলে বলেই তো আমি তোমাকে বিতু করেছিলাম। তারপর তুমি সাহস দেখিয়েছো বলেই তো আমি এসেছি। দেখি তোমার কি সমস্যা হয়েছে। এই নাও, এই মাটি কানে লাগাও, দেখবে পা একেবারে জুড়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে বিজ্ঞের পা ভেঙেছিল। আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই জোড়া লাগাতে পারছি না। ওই মাটি লাগালেই একেবারে নিখুঁতভাবে জোড়া লেগে যাবে। হ্যাঁ, আরে বাপু, একবার লাগিয়ে দেখো নি, কাল দেখবে তোমার মনের মতো বিজ্ঞ তোমার সম্মুখে। তুমি সাহায্য করতে এসেছো, তাই তোমার সাহায্য নিচ্ছি,
কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। সবাইকে বিশ্বাস করতে কইছো আর নিজে বুঝে আমার উপর বিশ্বাস রাখতে পারোনি। কাল সকালে দেখবে। ও মেয়ে, ও মেয়ে, ওই দেখো, এও তো দেখি রাগ করে চলে গেল। বলি এত রাগ করলে হয়? এত রাগ করলে হয়? আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। আর উনি নাকি এসেই ঠিক করে দেবেন, তাও আবার হয় নাকি? আমার একটা দায়িত্ব আছে না, একটা দায়িত্ব আছে তো আমার। এই বিজ্ঞখানাকে ভালো করে জুড়ে দিতে হবে, জুড়ে দিতে হবে। সবাইকে বিশ্বাস করতে কইছো আর নিজে বুঝে আমার উপর বিশ্বাস রাখতে পারোনি। বলি ছোট মামা কি ঘরে ফিরে আসবে না? বড় মামা কখন থেকে খাবার নিয়ে বসে আছি, সকাল থেকে কিচ্ছুটি মুখে পর্যন্ত দেয়নি। ওফ, ঘাটে গিয়ে দেখ ওর মূর্তি কত দূর হলো। আচ্ছা, ও কি কুমোর বলতো? এই দায়িত্ব কেন নিতে গেল? না না বড় মামা, ছোট মামা সেজবাবুর কথা কি করে অমান্য করে তুমিই কও। থাম তুই, ও যেন কত সেজবাবুকে ভয় পায়। উল্টে তো দেখি সেজবাবুই ওকে ভয় পেয়ে চলে। আসলে গদায়ের নিজেরই ইচ্ছে ছিল গোবিন্দের বিগ্রহ সারাই করার, কিন্তু ও এটা বোঝে না যে এটা কামার পুকুর নয়। গদাই যা করবে তাতেই সকলে ধন্য ধন্য করবে। এমনিতেই বদন পুরোহিতরা ওর দোষ ধরে বেড়ান। এরপর যখন সকলে গোবিন্দের বিগ্রহের পা দেখবে, 10 জনে 10টা কথা বলবে। গদাইটা কিছুতেই কথা শুনতে চায় না। না না বড় মামা, ছোট মামা কি করবে কও দেখিনি। ওইভাবে ভাঙা অবস্থায় বিগ্রহ তো ফেলে রাখা যায় না। শুনেছ তো নিশ্চয়ই, ওই ক্ষেত্রবাবু দেশে ফিরে গেছেন। আজ তো রাধা গোবিন্দ মন্দিরে পুজো পর্যন্ত হলো নি। হ্যাঁ, শুনলাম তো। তারপর আবার রানীমা ওর কথায় বিসর্জন থামিয়ে দিলেন, ওকেই বিগ্রহ সারানোর ভার দিলেন। এই নিয়ে মন্দিরে 50 জন 50 রকম কথা বলছে রে হৃদে। আসলে কি জানিস তো, গদাইটা বড় সরল সাদাসিধে, তাই আমার ভয় হয়। কাল সকাল পর্যন্ত বিজ্ঞখানা এভাবেই রাখতে হবে, দেখতে হবে পা নিখুঁতভাবে জোড়া লাগলো কিনে। আমাকে এবার মাটি দিয়ে গেল, আমি যেন মাটি না গাইনি কখনো। দেখি ওর দেওয়া মাটি দিয়ে পা জোড়া লাগে কিনে। ও ছোট মামা, তুই কার কথা কইছো? কে দিল তোমায় মাটি? আরে ও আছে, একজন রে আছে,
মাঝে মাঝে আসবে আর আমাকে জ্বালাতন করবে। কি যে বলিস তুই, তো লোকে তোকে খ্যাপাটে বলবে না তো কি বলবে বলতো? কোন মেয়ের কথা বলছিস যাকে শুধু তুই দেখিস আর কেউ দেখতে পায় না? ও দাদা গো, তবে কি আমি মিছে কথা কই নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে আমার নাম নেই, তুমি তো আবার আমাকে দমক দমক দেবে। ও হৃদে, হৃদে রে, আমার খুব খিদে পেয়েছে রে। তুই কি রান্না বান্না করেছিস নাকি আমাকেই করে নিতে হবে? ও হিদে থাকতে তোমার কোনোদিন কোনো সমস্যা হয়েছে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। যা যা তুমি যা। এসো এসো, তোমরা এসো এসো এসো, সাবধানে এসো। আর মহেন, কাপড়গুলো বাইরের গুদামে গিয়ে যত্ন করে রেখে এসো। হ্যাঁ, আর শোনো, আলাদা করে রাখবে যাতে তোমার মালপত্র নিয়ে আবার এ বাড়ির লোকজন কারবার না শুরু করে দেয়। মহেন্দ্র, ব্যবসা যখন করছো তখন কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না, কথাটা মাথায় রেখো। আর তোমার দিম্মা, উনি কিন্তু সাংঘাতিক কারবারি মানুষ, প্রতিদ্বন্দ্বিতা করতে ওনার কোনো জুড়ি নেই। খুড়ো দাদু, আমি যদি একবার শত্রুতা করতে শুরু করি কেউ কিন্তু পার পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। এই তোমরা এসো আমার সাথে। হ্যাঁ, যাও যাও, তোমরা যাও। দাঁড়া, যা বলেছি তাই করেছিস তো? কাক পক্ষীতেও যেন টের না পায়। আগে কর্তা। টের পেলে কিন্তু তুই আর এখানে থাকবি না, কথাটা মনে রাখিস। হুম, ধর, যা এবার। আপনার জামাইয়ের যদি পা ভাঙতো তাকে ওকে বাসিয়ে দিতেন না চিকিৎসা করে তাকে সারিয়ে তুলতেন? মা, ও মতুর, এসো বাবা, এসো ভেতরে এসো। তুমি মন্দির থেকে কখন ফিরলে বাবা? আর ওইদিকে সব ঠিক আছে তো? মা, আমি মন্দির থেকে ক্ষেত্রনাথ বাবুর খবর নিতে গেছিলাম মহেশ বাবুর কাছে। মহেশ বাবু ক্ষেত্রনাথ বাবুর ভাই। মা, উনি বলছিলেন ক্ষেত্রনাথ বাবু মন্দির ছেড়ে একেবারে তার দেশে ফিরে গেছেন। উনি নাকি আর ফিরবেন না। আমি বলি কি মা, আপনি আর ওনাকে জোর করবেন না ফেরার জন্য। আসলে এত বড় দুর্ঘটনার পর সকলে তাকে প্রধান পুরোহিত হিসেবে সে সম্মানখানা দেবেন না মা, তাই না? তুমি ঠিক কথাই করেছো মতুর। আর হ্যাঁ, কেতনাথ বাবুর নামে প্রত্যেক মাসে কিছু টাকা পাঠানোর বন্দোবস্ত করো তুমি। আমি সেই বন্দোবস্ত করে এসেছি মা। আর মা, গদাই ঠাকুর মূর্তি সারাবার ভার নিচ্ছে। আমি তাকে বলে এসেছি এই বিগ্রহ যে ভেঙেছিল সে দেখে যেন কেউ না বোঝে কোনোদিন। সে তো না হয় হলো মতুর, কিন্তু রাধা গোবিন্দর মন্দিরের পুজোর ভার আমি এখন কাকে দেব আমি জানি না। মা, তোমার জন্য দুধ কই এনেছি, খেয়ে নাও। কি হয়েছে মা, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? ছোটকু কি কেতনাথ বাবু মন্দির ছেড়ে দেশে চলে গেছেন। রাধা গোবিন্দর মন্দিরের পুজোর ভার কাকে দেবো আমি বুঝতে পারছি না। মা, যিনি বিদেন দিয়ে গোবিন্দের বিজ্ঞ রক্ষে করেছেন
বিজ্ঞ সারিয়ে দেওয়ারও ভার নিয়েছে। তিনি ছাড়া সেই বিজ্ঞ আর কে পুজো করতে পারে বলতো? তুমি কি গদাই ঠাকুরের কথা কয়েছো চটকুকি? তিনাকে রাধা গোবিন্দর মন্দিরের পূজারি করব? না না, তা কি করে সম্ভব মা? গদে ঠাকুরকে তো বেশকারের কাজ দেওয়া হলো, উনি এখন মন্দির পরিবর্তন কি করে করবেন? আর তাছাড়া বেশকারের কাজ কি করবে? মতর এর থেকেও বেশি জরুরি এখন রাধা গোবিন্দর মন্দিরের পূজারি খুঁজে পাওয়া। আর চটকুকি এখানে ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমার মন চাইছে জানো তো, গদাই ঠাকুরকে ভট্টাচার্যের কাজ করতে দেখতে। আমি না হয় নিজে তেনাকে কইব, আর বেশকারের কাজ হৃদয় ঠাকুরও করতে পারবে। মা, তোমার জামাইয়ের বুড়ুখানা একবার দেখো। তুমি যে আমার কথা রেখেছো তা কিন্তু তেনার একদম পছন্দ হয়নি। ও তোর, আমি তোমার কথাই সবসময় রাখি, তুমি কও। তুমি জানো না, তুমি আমার। তা তো আমি বুঝি মা, কিন্তু আপনার মেয়ে সে যে মনে মনে অভিমান করে কারণ আপনি আমার সব কথা শুনেন বলে, তাও আমি বুঝি। মা, আমি বলি কি, আগে ছোট ঠাকুরকে মূর্তিখানা সারাতে দিন, তারপর না হয় তার পুরোহিতের কাজের কথা বলবেন, নাহলে তিনি আবার পালাবেন। আচ্ছা, তুমি এখন নিজের ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। সকাল থেকে তো কিচ্ছুটি খাওনি। ও চটকুকি, পেশন্নকে কহো মথুরের খাবারখানা যাতে ঘরে দিয়ে দেয়। পেশন্ন কোথায়? কি করছে সে? সে লেখাপড়া করছে তো? হ্যাঁ মা, ও বইপত্র নিয়েই বসেছে। ছোট বৌমার লেখাপড়ার প্রতি এই আগ্রহের কথা শুনেই বড় ভালো লাগছে। জগদম্মা, আমি বলি কি, তুমি তাকে আর বিরক্ত করো না, তুমি গিয়ে আমার খাবারখানা নিয়ে এসো। ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসছি। মা, আমি আসি তাহলে। ও চটকুকি, গোপালের মান এখন কমেছে তো? সে খুশি হয়েছে তো? কি জানি মা, গোপাল তো পুরো ওর বাপের দাঁত পেয়েছে, তাই পেটের কোনো কথাই তো সহজে মুখে আনে নে। ওর মনেও যে কি চলছে কিছুই বুঝতে পারছি না। দুধ কিছুতেই নিতে পারছি না। সাডে কি আমি কই আমার মাথায় গোবর পোড়া? দুধ বাপু, এইটুকুনো শিখতে পারছি না আমি। দুধ বাবা, আমার আর ভাল লাগে না। কি হলো? এদিকে কি দেখছেন? লিখুন, আমি হাতে ধরে শিখিয়ে দিচ্ছি। দু একবার অভ্যেস করলেই হাতে বসে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। কি হলো বৌঠান, উনি এমন ছুটে বেরিয়ে গেলেন কেন? বুঝলে নে ভাই, তোমার মন আস্তে আস্তে বউয়ের প্রতি পাল্টাচ্ছে কিনে, আর সেটা আমার সম্মুখে ধরা পড়ে গেল। কি বলছেন বলুন তো বৌঠান, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো না বুঝি? একেবারে হাতের ওপর হাত রেখে মক্ষ করাচ্ছ।
বাবা, আগে তো কখনো দেখিনি, তাই। সত্যি বৌঠান, আপনারা পারেনও বটে। কি থেকে কি সব ভেবে বসে আছেন বলুন তো? উনি লিখতে চেষ্টা করছিলেন, পারছিলেন না, তাই আমি একটু সাহায্য করছিলাম। এর আগে তো এটুকু চেষ্টাও করতে দেখিনি, তাই এর বেশি কিছু নয় বৌঠান।